আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা এসএসসি পরীক্ষা দিবে, আমি তাদের জন্য বাংলা ব্যাকরণ অংশ থেকে, উচ্চতর বাংলা ব্যাকরণ অংশ থেকে ব্যাকরণ অংশ, যে প্রত্যাশাদিত শব্দ, সমাসাদিত শব্দ ইত্যাদি নিয়ে আলোচনা করতেছিলাম। আমি আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু সমাসাদিত শব্দ নিয়ে আলোচনা করব। সমস্ত পদ, ব্যাস বাক্য এবং সমাসের নাম। দেখো, প্রদত্ত শব্দ আয়কর, এটা একটা সমস্ত পদের ব্যাস বাক্য। আয়ের উপর ধার্য কর, এটা মধ্যপদ লিপি কর্মদ্বারয় সমাস। মধ্যপদ লিপি কর্মদ্বারয় সমাস। যুগান্তর সমস্ত পদ, এর ব্যাস বাক্য অন্য যুগ, নিত্য সমাস। সমাসের নাম নিত্য সমাস। রাজপথ, পথের রাজা। রাজপথ সমস্ত পদ, ব্যাস বাক্য পথের রাজা। ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাস। সপ্তর্ষি সমস্ত পদ, ব্যাস বাক্য সপ্তঋষির সমাহার। সমাসের নাম দ্বিগু সমাস। সমাসের নাম দ্বিগু সমাস। সহকর্মী সমস্ত পদ, ব্যাস বাক্য গৃহকর্মী। সমস্ত পদ, ব্যাস বাক্য গৃহের কর্মী। সমাসের নাম ষষ্ঠী তৎপুরুষ সমাস। যথেষ্ট সমস্ত পদ, এর ব্যাস বাক্য হবে ইষ্টকে অতিক্রম না করে। অব্যয়ী বাপ সমাস। অব্যয়ী বাপ সমাস। এরপরে মায়ে ঝিয়ে সমস্ত পদ, ব্যাস বাক্য মায়ে ও জিয়ে। সমাসের নাম অলুপ দ্বন্দ্ব সমাস। গুরু ভক্তি সমস্ত পদ, তার ব্যাস বাক্য গুরুকে ভক্তি। চতুর্থী তৎপুরুষ সমাস। শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা 8টি অপশন থাকবে, তোমাকে 5টি দিতে হবে। 5টার জন্য 5 লিখতে হবে। এভাবে এরকম ভাবে সাজিয়ে দিতে হবে, তাহলে তোমাকে 5 নাম্বার ফুললি পাওয়া যাবে। শিক্ষার্থীরা, তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।